সেখানে আমি রিভিউ তোমাদেরকে দিয়েছিলাম। হ্যাঁ, ওখানে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, কিন্তু আজকে আমরা মডেল সম্বন্ধে জানবো, যেখানে কিনা স্টিল থাকছে, সাথে আর কি কি থাকবে সময় আছে। তো বাজারে দেখো আজকের দিনে দাঁড়িয়ে বন্ধুরা অনেক ই রিক্সা দেখতে পায় না? তুমি ভাবছো যে আমি টুকরাল কোম্পানি কেন কিনবো, তাই না? তো হ্যাঁ, টুকরাল কোম্পানি করছে, হ্যাঁ অস্বাভাবিক রূপ কিন্তু এই গাড়িতে প্রোভাইড করছে। যদি আমি সকারের কথা বলি এই গাড়ির, তো এই থাকছে কিন্তু তোমাদের সকার, যেটা অন্য অন্য গাড়ি আমরা বাম্পার দেখেছি এর আগে, আমরা নর্মালি এরকম ভাবে দেখেছি নর্মালি, কিন্তু দেখিনি বাম্পারে কি লোক বসানো যায়। পুরো কি বলবো, হাতি মনে হচ্ছে হাতি চালাচ্ছি আমি। হ্যাঁ সত্যি, এই থাকছে বাম্পারের লোড ক্যাপাসিটি, যেটা তোমরা দেখতে পেতে থাকছে না, যেটা ওই টানা রডের ফলে এই থাকছে। কিন্তু এটা তোমাদের গাড়ি যে টাল হবে বা কোনো কিছু, সেটা কিন্তু একদমই হচ্ছে না। কারণ কি, এত মোটা টানা রড এই এর আগের একটি ভিডিও দেখেছিলে, সেখানে অনেক ভালোবাসা দিয়েছে। এছাড়া তোমরা টুকরাল কোম্পানি নিয়ে অনেক জিজ্ঞাসা করছো, দাদা টুকরাল কোম্পানির কতগুলো মডেল আছে, এছাড়া টুকরাল কোম্পানির পারফরমেন্স কেমন। এই ব্যাপারটাই কিন্তু আজকে আমরা জানবো। যারা বিশেষ করে 2025 সালে দাঁড়িয়ে ই রিক্সা কিনবে ভাবছিলে, কিন্তু কি কোম্পানির ই রিক্সা কিনবে ভাবছিলে, তুমি একটাই জিনিস ভাবছিলে যে কি কোম্পানির গাড়ি কিনবে, যেটা হচ্ছে ই রিক্সা। আমি চলে এসেছি যে তোমাদের কাছে নিয়ে টুকরাল কোম্পানি। হ্যাঁ, এর আগের যে ভিডিওটা তোমরা দেখেছিলে, সেখানে আমি রিভিউ তোমাদেরকে দিয়েছিলাম। হ্যাঁ, ওখানে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, কিন্তু আজকে আমরা মডেল সম্বন্ধে জানবো, যেখানে কিনা স্টিল থাকছে, সাথে আর কি কি থাকবে সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানবার চেষ্টা করব এবং দেখবো টুকরাল কোম্পানিতে কি কি থাকছে। আজকের দিনে দাঁড়িয়ে 2025 সালে দাঁড়িয়ে কিন্তু আর 48 ভোল্ট কিন্তু আমরা এখন আর দেখতে পাচ্ছি না। তো সেখানে দাঁড়িয়ে তুমি কিন্তু ভাবছো যে আমার কিভাবে একটু ব্যাটারি যেটা হচ্ছে লং রাখতে পারবো এবং সার্ভিস বেশি পাবো। হ্যাঁ, তার জন্যই কিন্তু বিশেষ করে আজকে চলে এসেছি। তো চলো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে একটা লাল কালারে থাকছে, সাথে থাকছে যেটা কুশন সিট তোমরা পেয়ে যাচ্ছ এই গাড়িতে। আমরা দেখেছি অন্য গাড়িতে, বেশ কিছু কোম্পানির গাড়িতে আমরা কুশন সিট দেখেছি, কিন্তু প্রত্যেকটি গাড়িতেই বা প্রত্যেকটা সিটেই তোমরা কিন্তু কুশন সিট পেয়ে যাচ্ছ। তবে আজকে আমরা দেখবো মূলত টুকরাল কোম্পানির কতগুলো মডেল, এছাড়া ব্যাটারি কি থাকছে, মোটর কি থাকছে, কন্ট্রোলার কি থাকছে, বিস্তারিত আজকে জানবার চেষ্টা করবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যায়। তো আমার সাথে আছে আজকে যেটা হচ্ছে মিন্টুদাকে ডেকে নেবো। মিন্টুদা বলো, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? বিন্দাস আছি। তারপরে বলো কি খবর চলছে, কেমন? নতুন বছরে একটা ধামাকা অফার দিতে হবে। আচ্ছা, ধামাকা অফার থাকবে একদম। আচ্ছা, কিন্তু আজকে আমরা ধামাকা অফার অবশ্যই দেখবো, যেটা টুকরাল কোম্পানির বন্ধুরা জানতে চাইছে কতগুলো মডেল আছে। এক্ষুনি টুকরাল কোম্পানির 4-5টা মডেল আছে, কিন্তু আমার কাছে দুটো এক্ষুনি অ্যাভেলেবেল আছে। দুটো অ্যাভেলেবেল এটা আছে গ্র্যান্ড এসএস, আচ্ছা, আর এটা হচ্ছে টুকরাল ER1। ঠিক আছে, টুকরাল হচ্ছে ER1 এসএস এর উপরে। আচ্ছা, তো বন্ধুরা যদি এখন আসে, তোমার কাছে আসতে হবে কোথায়? এটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, ঘটকপুকুর, ভাঙড়। আচ্ছা, তালিম মোল্লার মোড়। আচ্ছা। তো বাজারে দেখো আজকের দিনে দাঁড়িয়ে বন্ধুরা অনেক ই রিক্সা দেখতে পায় না? তুমি ভাবছো যে আমি টুকরাল কোম্পানি কেন কিনবো, তাই না? তো হ্যাঁ, টুকরাল কোম্পানি কিনতে হলে বা কিনবে কেন, চলো না একটু দেখে নি টুকরাল কোম্পানি কেন কিনবে। বাজারে তো অনেক ই রিক্সা আছে, বাজারে তো অনেক কোম্পানি আছে। আচ্ছা, টুকরাল কোম্পানিটা পুরোটাই ইন্ডিয়ান প্রোডাক্ট, আমাদের দিল্লির প্রোডাক্ট। আচ্ছা, একদম দিল্লির প্রোডাক্ট থাকছে। এদের যে প্রতিটা স্টিল আছে সব জিন্দাল কোম্পানির স্টিল। আচ্ছা, চ্যাসিস তো একটাই চ্যাসিস, কোনো জোড়া নেই। আচ্ছা, সিঙ্গেল চ্যাসিস থাকে। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে, যদি টুকরাল কোম্পানি এই মুহূর্তে কেউ যদি লোডার নিতে চায়, সেক্ষেত্রে কি লোডারটা পাওয়া সম্ভব? হ্যাঁ, লোডারও আমাদের আছে। আমাদের যে লোডার আছে পশ্চিমবাংলায় আশা করি এখনো নেই, এই প্রথম থাকে। অনেক হাই কোয়ালিটি লোডার, অনেক হাই কোয়ালিটি। তো বন্ধুরা, হ্যাঁ আমরা জানবো আজকে এই টুকরাল কোম্পানির সম্বন্ধে। এছাড়া আমি তোমাদেরকে আজকে রিভিউ দেবো, আমি নিজে চালিয়ে সাথে দেখবো এই গাড়ির ফিচার্স কি আছে। প্রত্যেকটি ফিচার্স জানবার জন্য
অবশ্যই তোমাকে কিন্তু শুরু থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওতে থাকতে হবে, তাহলে কিন্তু ঠুকরাল কোম্পানির সম্বন্ধে জেনে যাবে। এছাড়া ঠুকরাল কোম্পানি কেন কিনবে বিস্তারিত তোমাদেরকে আজকে জানানোর চেষ্টা করবো। তো চলো দেখে নেই এই গাড়ির ফিচার্স কি আছে, সমস্ত সবকিছু। তো এবার আমরা দেখবো যেটা হচ্ছে স্টিলের গ্র্যান্ড এসএস, কি ঠুকরাল কোম্পানির গ্র্যান্ড এসএস মডেল। হ্যাঁ, এই থাকছে ঠুকরাল কোম্পানির গ্র্যান্ড এসএস মডেল। হ্যাঁ, জানবো আজকে জানবো ঠুকরাল কোম্পানির সম্বন্ধে। এর আগে একটি ভিডিও দেখেছিলে, সেখানে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো এবং তুমি প্রশ্ন করেছিলে দাদা এসএস বডি কেমন, বিস্তারিত অবশ্যই তুমি ভিডিও করবে। তবে হ্যাঁ, আজকে চলে এসেছি এবং দেখাবো তোমাদেরকে। এই থাকছে ঠুকরাল কোম্পানির গাড়ি, যেটা এর আগেও তোমরা দেখেছিলে, কিন্তু আজকে আমরা দেখছি গ্র্যান্ড এসএস। প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা থাকছে ট্যাস্কি রূপে, এখানে ব্র্যান্ডিং তোমরা পেয়ে যাচ্ছ যেটা থাকছে ঠুকরাল কোম্পানির। হ্যাঁ, যদি আমি সামনের দিক দিয়ে দেখাই বা সাইড থেকে তোমরা যদি দেখো, এই সাইড থেকে যেখানে তোমরা দেখতে পাচ্ছ অস্বাভাবিক সুন্দর একটি লুক কিন্তু তোমাদেরকে প্রোভাইড করছে। হ্যাঁ, অস্বাভাবিক লুক কিন্তু এই গাড়িতে প্রোভাইড করছে। যদি আমি সকারের কথা বলি এই গাড়ির, তো এই থাকছে কিন্তু তোমাদের সকার, যেটা অন্য অন্য গাড়ি থেকে কি থাকছে, ইজি ইজি সকার থাকছে একদম সত্যি। তো চলো এবার এই গাড়ির সমস্ত বিস্তারিত জানবার চেষ্টা করি। চলো না একটু দেখে নিই প্রথমে এই গাড়ির পিছন দিক দিয়ে। এই গাড়ির পিছনে থাকছে যেটা হচ্ছে আমরা এই সময় এখন প্রত্যেকটি ইরিস্কাতে দেখতে পাচ্ছি কি, যেখানে থাকে ফ্লেক্সি। তবে এই গাড়িতে কিন্তু আমরা ফ্লেক্সি দেখতে পাচ্ছি না, পাচ্ছি একটি মজবুত শক্তপোক্ত বাম্পার। আমি যদি এই গাড়ির লোড ক্যাপাসিটির কথা বলি, তো লোড ক্যাপাসিটির কথা অবশ্যই বলবো। তার আগে তোমাকে বলে রাখি, তুমি যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো। এই গাড়ির বাম্পারের কি শক্তি, তারপরে বিস্তারিত আমরা জানবো। আমরা বাম্পার দেখেছি এর আগে, আমরা নর্মালি এরকম ভাবে দেখেছি নর্মালি, কিন্তু দেখিনি বাম্পারে কি লোক বসানো যায়, কি লোক দাঁড় করিয়ে গাড়িটা কি চালানো যায়। তার জন্যই কিন্তু আজকে আমি মাঠে চলে এসেছি তোমাদের জন্য। হ্যাঁ, অবশ্যই থাকো ভিডিওতে, তাহলে কিন্তু জানতে পারবে ঠুকরাল কোম্পানির শক্তি সম্বন্ধে। তো চলো জেনে নিই। তো চলো একটু দেখে নিই বাম্পার থাকছে এই, তোমরা দেখতে পাচ্ছ বাম্পার পুরো কি বলবো, হাতি মনে হচ্ছে হাতি চালাচ্ছি আমি। হ্যাঁ সত্যি, এই থাকছে বাম্পারের লোড ক্যাপাসিটি, এই থাকছে বাম্পারের লোড ক্যাপাসিটি, এটা তোমরা দেখতে পেলে। তো হ্যাঁ, চলো সামনের দিক দিয়ে একটু দেখে নিই এবার সামনে কি কি ফিচার্স আছে। এই গাড়ির সামনে তোমরা দেখতে পাচ্ছ ডিআরএল দিয়ে একটি হেডলাইট তোমরা পেয়ে যাচ্ছ, ডিআরএল এর সাথে একটা হেডলাইট তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ, যেটা তোমাদেরকে প্রথমেই বলে রাখলাম, যেটা একটা টাস্কের উপরে পেয়ে যাচ্ছ। যদি আমি মোটর এছাড়া কন্ট্রোলারের কথা বলি এই গাড়িতে, বলবো তুমি চক হয়ে যাবে। এই গাড়ির মোটর এছাড়া কন্ট্রোলার আমরা দেখেছি, কত দেখেছি অবশ্যই কমেন্টে জানাও। 1000 দেখেছি, 1200 দেখেছি, 1150 দেখেছি, কিন্তু এই গাড়িতে মোটর কত। হ্যাঁ চলো একটু দেখে নিই। এখানে তোমরা পেয়ে যাচ্ছ ব্রেক ড্রাম দিয়ে, যেটা হচ্ছে অ্যালয়েল হুইল, সিএটের টায়ার, এখানেও তোমরা স্টিলের পেয়ে যাচ্ছ। এখানে পেয়ে যাচ্ছ 43 mm এর শকার। যদি আমি তোমাদেরকে যেটা লেগ গার্ডের কথা বলি, তো লেগ গার্ডটা তোমরা দেখছো ডবল লেগ গার্ড তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এখানে একটি ব্র্যান্ডিং পাচ্ছ, এখানে একটা পাচ্ছ, সাথে এখানেও কিন্তু একটা ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছ। এখানে তোমরা পেয়ে যাচ্ছ চ্যাসিস নাম্বার, যেখানে অনেকের কিন্তু ডাউট থাকে যেটা হচ্ছে এই গাড়ির আই কার্ড আছে কিনা। তবে হ্যাঁ, এই গাড়িতে কিন্তু আই কার্ড অবশ্যই তোমরা পেয়ে যাচ্ছ। বাকি গাড়িতে যেমন আমরা ইন্ডিকেটর দেখি আমরা এই দিকে বা নিচে, সেখানে আমরা ইন্ডিকেটর পাচ্ছি এখানে। এখানে যদিও আমরা ইন্ডিকেটরটা লাগানো হয়নি, তো সেই ক্ষেত্রে তোমাদের এখানে দেখতেই পাচ্ছ। যদি আমি এই গাড়ির আরো ফিচার্স এর কথা বলি, তো এই গাড়িতে তোমরা পেয়ে যাচ্ছ ঘাড় লক সিস্টেম। হ্যাঁ, আমরা এর আগে দেখেছি, কোন গাড়িতে দেখেছি অবশ্যই তুমি কমেন্টে জানাও যে এর আগে কোন গাড়িতে আমরা ঘাড় লক দেখেছি। তবে হ্যাঁ, যেটা তোমাদেরকে আমি বলছিলাম যে এই গাড়িতে মোটর কত, চলো একটু মোটরটা দেখার চেষ্টা করি। তো মোটর তোমাদেরকে যদি দেখায়, এই থাকছে কিন্তু তোমাদের মোটর, যেটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা থাকছে 1500 মোটর থাকছে।
হ্যাঁ, 1500 মোটর থাকছে। এখানে দেখতে পাচ্ছ টানা রড, যার ফলে আমি যখন গাড়িটা ঘোরাচ্ছি সেখানে কিন্তু কোনো পাল্টি হওয়ার কোনো সমস্যা থাকছে না। তো এই কিন্তু যেটা আমি যখন ঘোরাচ্ছি গাড়িটা, যেটা যে টাল মারা যে একটা সমস্যা থাকে সেটা কিন্তু এই গাড়িতে থাকছে না। একদমই কিন্তু টাল মারার কোনো সমস্যা এই গাড়িতে থাকছে না, যেটা ওই টানা রডের ফলে এই থাকছে। কিন্তু এটা তোমরা দেখতে পাচ্ছ যে গাড়ি যে টাল হবে বা কোনো কিছু সেটা কিন্তু একদমই হচ্ছে না। কারণ কি, এত মোটা টানা রড এই গাড়িতে ব্যবহার হয়েছে। সাথে প্রত্যেকটা স্টিল যেটা তোমরা পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে জিন্দাল কোম্পানির, প্রত্যেকটি স্টিল কিন্তু জিন্দালের পেয়ে যাচ্ছ। যদি এই কোম্পানির কথা বলি, যেটা থাকছে, যেটা ম্যানুফ্যাকচারিং হচ্ছে দিল্লিতে। যদি আমি পুরো বায়াটা দেখানোর কথা বলি, তো বায়াটার পুরোটাই কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। যদি আমি সাউন্ড সিস্টেমের কথা বলি, তো সাউন্ড সিস্টেম তোমরা এখানে পেয়েই যাচ্ছ। সাথে এই গাড়িতে তুমি 60 ভোল্ট না 48 ভোল্ট, এটাও তো আজকের দিনে জানা দরকার। হ্যাঁ, 60 ভোল্ট কি 48 ভোল্ট, এটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানবার বিষয় থাকে। যেটা আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম, যেটা মাইলেজ কত পাবো এই গাড়িতে। তুমি যদি এখন এই মুহূর্তে 60 ভোল্ট নিয়ে গাড়ি চালাও, 150 কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছ। হ্যাঁ, এক চার্জে 150 কিলোমিটার মাইলেজ পাচ্ছ। কেন? যেটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ পাঁচটা ব্যাটারি। এখানে পেয়ে যাচ্ছ 3খানা ব্যাটারি, যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ম্যানের থাকছে। এখানে তুমি মনে করতে পারো 135ও নিতে পারো বা 140ও নিতে পারো, সেটা তোমার উপরে ডিপেন্ড করবে। তো হ্যাঁ, এখানে যেমন তুমি ব্যাটারি নেবে তেমন কিন্তু তোমার প্রাইসটা পড়বে, সেটা কিন্তু সবাই জানো। চল এবার একটু আমরা দেখে নিই এটা 60 ভোল্ট কি 48 ভোল্ট। আমরা প্রথমেই তোমাকে দেখে দিলাম যে পাঁচটা তুমি ব্যাটারি পেয়ে যাচ্ছ, সেখানে কিন্তু তুমি অবশ্যই 48 ভোল্ট পাচ্ছ। তবে সত্যি কি পাচ্ছ দেখে নাও একটু। যেখানে তোমরা পেয়ে যাচ্ছ 60 ভোল্ট বা 48 ভোল্ট, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। একটা থাকছে 48 ভোল্ট, একটা থাকছে 60 ভোল্ট। হ্যাঁ, এখানে তোমরা পেয়ে যাচ্ছ কন্ট্রোলার, এখানে এনসিবিটা পেয়ে যাচ্ছ। তো অন্য অন্য গাড়ি থেকে এনসিবি কিন্তু অনেক হেভি এনসিবি দিয়েছে। বাকি তারের যদি আমি কথা বলি, তো সত্যি যেটা হচ্ছে 10 mm থাকছে। এখানে তোমরা একটা ভিতরে কাজ করবার জন্য একটা লাইট তোমরা কিন্তু অবশ্যই এখানে পেয়ে যাচ্ছ। চার্জিং সিস্টেমের যদি আমি কথা বলি, তো চার্জিং সিস্টেম তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ, যেটা চার্জিং পয়েন্ট। এখানে একটি তোমরা তো পেয়ে গেলে। সাথে এক্সট্রা তোমাদের যদি পকেটের কথা বলি, তো পকেটটাও কিন্তু তোমরা এক্সট্রা এখানে পেয়ে যাচ্ছ। এখানে একটা স্টার পকেট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। সাথে যেমনি ট্যাব মিটার এবং দেখি আমরা সেরকমই একটা ট্যাব মিটার আমরা পেয়ে যাচ্ছি। তবে ওভারঅল তোমাদেরকে যদি বলি এই গাড়ির, তো প্রত্যেকটা জায়গায় আমার পার্সোনালি ব্যক্তিগত যদি আমি বলি, তো সত্যি কিন্তু খুবই ভালো আমার কাছে লেগেছে। সাথে যেটা এক সুইচে 4খানা ইন্ডিকেটারও কিন্তু তোমরা এই গাড়িতে জ্বালাতে পারবে। যদি আমি দেখাতে বলি, তো এখানে তোমরা কিন্তু এক সুইচে 4টে ইন্ডিকেটার তোমরা কিন্তু জ্বালাতে পারছো। যদি আমি দূর থেকে দেখি, তো সেখানে কিন্তু দেখতে পাচ্ছ। এবং ব্যাক সাইড দিয়েও যদি আমরা দেখার চেষ্টা করি, তো ব্যাক সাইডে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একসাথে দুটো লাইট, যেটা এমার্জেন্সি লাইট কিন্তু তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছ। হ্যাঁ, এখানে ঠুকরাল কোম্পানির খুব সুন্দর একটি ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছে, যেটা লাইট দিয়ে তোমরা পাচ্ছ। বাকি ওভারঅল চলো এবার আমরা জেনে নিই এই গাড়ির বিস্তারিত আরো। যেটা হচ্ছে তুমি এখন ভাবছো যে এই গাড়ির দাম কত, তাই না? তো দামের বিষয় তো অবশ্যই আমাদেরকে জানতে হবেই। জানার আগে আমি তোমাদেরকে বলে রাখি, এই যে পজিশনটা তোমরা দেখছো, অন্য অন্য গাড়িতে দেখেছো কিনা অবশ্যই তুমি বলবে। যেটা এই জায়গাটা কিন্তু অন্য অন্য কোনো রিস্কাতে কিন্তু আমরা দেখিনি। তবে এখানে কিন্তু অবশ্যই একটা ইউনিক আমরা পেয়ে গেলাম। এখানে যদি কোনো ঠাকুর বা কোনো কিছু রাখার তোমার দরকার পড়ে, এখানে কিন্তু তুমি রাখতে পারছো। তো চলো এবার আমরা দেখে নিই এই গাড়ির দাম কত এবং এই গাড়িটা নিতে হলে আসতে হবে কোথায়। হ্যাঁ, চলো একটু দেখবার চেষ্টা করি এবং জেনে নিই। তো আমরা দেখলাম এই গাড়ির সম্বন্ধে সমস্ত সবকিছু দেখলাম, কিন্তু দেখার তো আরো জিনিস আছে। যেটা আমরা পিছনে দেখলাম দুজন নিয়ে, কিন্তু সামনের কি পরিস্থিতি আছে চলো না একটু দেখি। এই থাকছে সামনের পরিস্থিতি, যেটা সকার তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, সকার কিন্তু তোমরা দেখেই নিলে, জলের মতো সকার। তবে চলো এবার আমরা দেখে নিই কি দেখবো, দাম দেখবো এবং কি থাকছে 2025 সালে ঠুকরাল কোম্পানির গাড়ি নিলে কত দাম থাকবে। আমি দেখে নেবো মিন্টুদা বলো। আজকে আমরা দেখে নিলাম এই গাড়ির সম্বন্ধে সবকিছু। আমরা জানি একটা ই রিক্সাতে 3টে চাকা এবং লোয়ার ট্যাক্সার থাকে, তবে তার মধ্যে তুমি অনেক এই প্রথম পশ্চিমবঙ্গতে তুমি ঠুকরাল কোম্পানির গাড়ি নিয়েছো। এবি
দিল্লির প্রোডাক্ট, দিল্লির কোনো চায়না প্রোডাক্ট থাকছে, মেড ইন ফুলটাই মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া থাকছে। তো দাম কি থাকছে, এবং 2025 সালে যদি বন্ধুরা তোমাদের কাছে এসে নেয় কি থাকছে দাম? এই গাড়িটা কাস্টমাররা 4 ব্যাটারি দিয়েও নিতে পারবে, 5 ব্যাটারি দিয়েও নিতে পারবে। আচ্ছা 4 ব্যাটারির দাম আমরা 1.48 বিক্রি করি। আচ্ছা, 1 জানুয়ারি এই 1 জানুয়ারি 1 জানুয়ারি উপলক্ষে 2025 উপলক্ষে 3000 টাকা ডিসকাউন্ট, 1,45,000 4 ব্যাটারি দিয়ে, সাথে 100 কিলোমিটার ডেলিভারি চার্জ ফ্রি। আচ্ছা, তো আসতে হবে কোথায়? আসতে হবে, এটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, ভাঙড়। ভাঙড়। আচ্ছা, তো বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা চলে আসো। আমি নেচে কুদে সমস্ত সবকিছু কিন্তু দেখে নিলাম, তবে তোমার ইচ্ছে হচ্ছে না যে এই গাড়িতে কতজন লোক নিয়ে যাওয়া যায়, তবে আমি তো মাঠে যতটুকু করা সম্ভব এবং কতটা লোড এটাতে দেওয়া সম্ভব, 1500 মোটর, তো সেখানে তোমরা মোটামুটি 1200 থেকে 1300 কিলো লোড অবশ্যই এটাতে ক্যারি করতে পারবে। তবে হ্যাঁ, মাঠে আমি তোমাদেরকে লোড ক্যাপাসিটি দেখিয়ে কোনো লাভ হবে না, অবশ্যই তোমাদেরকে আসতে হবে, এসে তোমার কিন্তু যাচাই করে নিতে হবে। তবে হ্যাঁ, প্রত্যেকটি গাড়ি কিনবার আগে অবশ্যই তুমি যাচাই করে নেবে, কারণ তুমি যখন গাড়ি কিনবে আমি কিন্তু থাকবো না। তো হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলো না। নেক্সট ভিডিওটা অন্য কোনো টপিক, অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।